রাধা বল্লভী। কথিত আছে শ্রী চৈতন্যদেব নিজে হাতে এই পদটি তৈরি করেছিলেন, যা এখনকার সময় পুজোর দিনের একটা অন্যতম পদ হিসাবে পরিচিতি লাভ করেছে। সত্যি কথা বলতে এখনকার যুগে নান, পুরি, কুলচা ইত্যাদির যুগে রাধা বল্লভীর স্থানটা আমার কাছে সবসময় উপরে। সো চলুন শিখে নিই কী করে পারফেক্ট ওয়েতে রাধা বল্লভী বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। রাধা বল্লভী বলতে যে ফ্লেভারটা আমাদের সবার প্রথমে মাথায় আসে, সেই ফ্লেভারটা আসে কিন্তু এই মশলার জন্য। এখানে আমি 4 চামচ মৌরি এবং 1 চামচ সাদা গোটা জিরে শুকনো খোলায় একটু 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। মনে রাখবে আমরা কিন্তু এখানে কোনো একটা ভাজা মশলা তৈরি করছি না, জাস্ট মশলা থেকে চটপট একটা শব্দ আসবে, তখনই গ্যাসটাকে বন্ধ করে মশলাটাকে ঠান্ডা হতে দিতে হবে। গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে বাটাবাটির কাজটা সেরে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 600 গ্রাম বিউলির ডাল, যেটাকে আমি ভালো করে পরিষ্কার জল বেরোনো অবধি কচলে কচলে ধুয়ে 6 ঘন্টার মতো পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন ফুলে প্রায় 3 গুণ হয়ে গেছে। এখানে ডালটাকে সারারাত্রি ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। 4 থেকে 5 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম এই ডালটাকে ভিজিয়ে রাখা এনাফ। চাইলে তোমরা ডালটাকে শিলনোড়ায় বেটে নিতে পারো। আমি এখানে ডালটাকে জল ঝরিয়ে মিক্সিতে কোর্সলি বেটে নিচ্ছি। ডালটাকে বাটার সময় যতটা কম জল দেওয়া যায় ততটাই ভালো। এখানে দেখতে পাচ্ছ আমি ডালটাকে অনেকটাই কোর্সলি বেটে নিয়েছি। পুরো দানাও থাকবে না, পুরো মিহিও হবে না, যাতে ডালের বাটাটা একটা টেক্সচার থাকে। সব থেকে ভালো বলতে গেলে এটা শিলনোড়াতে বাটলে এর কন্ট্রোলটা আমাদের হাতে থাকে, কিন্তু মিক্সিতে বাটলেও টেস্টের এমন কিছু আমূল পরিবর্তন আসে না। ডাল বাটাবাটির কাজটা শেষ। এতক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন মশলাটাকে বেটে নেওয়ার পালা। এখানে ওই ভাজা মশলাটাকে মিক্সির বাটিতে ঢেলে এটার মধ্যে আমি জায়ফল ঘষে নিচ্ছি। হ্যাঁ, ঠিকই, জায়ফল। আমি এখানে 1/4 পিস জায়ফল, মানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ জায়ফলটাকে আমি ভালো করে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাটাকেও আধ ভাঙা করে বেটে নেব। মনে রাখবে পুরো গুঁড়ো একদমই করবে না, আর্ধেক ভাঙা আর্ধেক গোটা এরকমই থাকবে। এটাও শিলবাটিতে বাটলে সব থেকে কন্ট্রোলটা ভালো থাকে, বাট মিক্সিতেও পালস মোডে চালালে, 2-1 বার পালস মোডে চালালে এই মশলাটা আধ ভাঙা হিসেবে গুঁড়ো হয়ে যায়। দেখো এখানে মশলাটা কত সুন্দর আধ ভাঙা হিসেবে বাটা হয়েছে। পালস মোডে চালালে এইরকমভাবে বাটাটা সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার পালা রাধা বল্লভীর পুরটা তৈরি করার। তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম হতে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। হ্যাঁ, দেখবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি হিং, পরিমাণে এখানে 1 চা চামচ। আবারও বলছি, তেলটা যদি খুব গরম থাকে এখানে গ্যাসটা তোমরা চাইলে বন্ধও করে নিতে পারো, হিংটা যেন কোনোভাবেই না পুড়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ, ভর্তি ভর্তি 2 চামচ। আঁচ অল্প রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমার হিসাবে 1 টেবিল চামচ। এখন এখানে যাবে 1/4 কাপ চিনি। দেখে এখানে অনেকটা চিনি মনে হলেও এতটাও বেশি মিষ্টি লাগবে না। 2 মিনিট মশলাটাকে অল্প আঁচে কষিয়ে এখানে আমি দিয়ে দেবো আগে থাকতে গুঁড়ো করে রাখা ওই ভাজা মশলা 2 চামচ। এই মশলাটাই রাধাবল্লভীর পুরের বা রাধা বল্লভী বিষয়টার অ্যাকচুয়াল প্রাণভ্রমরা।
এই মশলার গন্ধতেই পুরো রাধাবল্লভীর আইডেন্টিফিকেশন লুকিয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে বেটে রাখা ডাল। 1 কাপ পরিমাণ ডাল বাঁচিয়ে রেখে প্রায় সমস্ত ডালটাই এখানে দিয়ে দিচ্ছি। এই 1 কাপ পরিমাণ ডালটা কিসে ব্যবহার করব সেটা একটু কিছুক্ষণেই আমি বলছি। এখানে আমি 1 কাপ মতো ডাল সাইডে সরিয়ে রাখছি। এখন শুরু হচ্ছে যুদ্ধ। হ্যাঁ, ঠিকই, বিউলির ডাল একটা অত্যন্ত আঠালো একটা ডাল, আর এইটা একটা যুদ্ধেরই সমান। যত সময় যাবে তত এটা স্টিকি হতে থাকবে, তত কড়াইয়ের সঙ্গে আটকে যাবে, তত যুদ্ধ আরো তীব্র হতে থাকবে। এখানে সময় নিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে এখানে ডালটাকে শুকোতে দিতে হবে। ব্যাস, এখানে আর তেমন কোনোই কাজ নেই। এবার যতক্ষণে ডালটা শুকোচ্ছে ততক্ষণে এখানে আমি রাধাবল্লভী আটাটা তৈরি করে নিচ্ছি। আজ আমি এখানে নিয়ে নিয়েছি 5 কাপ মতো ময়দা, আর তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। এই বিষয়টা পুরো ময়দাতেও করা যায়, আবার পুরো আটাতেও করা যায়, বাট আমি এখানে হাফ হাফ করে নিচ্ছি। মানে 5 কাপ ময়দা আমি এখানে নিয়েছি, তার সঙ্গে আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপের মতো আটা। সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এখানে 1 টেবিল স্পুন। সাথে এখানে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এখানে যাচ্ছে প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সেই ভাজা মশলাটা, মানে রাধাবল্লভীর প্রাণ ভ্রমরা। সাথে এখানে আমি দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জোয়ান, যেটাকে হাতে একটু ক্রাশ করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে স্পেশালি আটা মাখাটার মধ্যেও এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টের 1 চামচ দিচ্ছি। আর এখানে এই 1 কাপ যে ডাল বাটাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমি এই আটা মাখার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে কিছুটা অবাক লাগলেও এইভাবেই আমাদের বাড়িতে তৈরি হয় রাধাবল্লভীটা। একবার এরকম পদ্ধতি বানিয়ে দেখো, বেস্ট হয়। এখানে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। সাথে সাথে অবশ্যই লক্ষ্য রাখবে গ্যাসে যে তোমার পুরটা বসানো সেটাকে কন্টিনিউয়াস কম আঁচে বসিয়ে নাড়তে হবে। নিচ থেকে সাইড থেকে কাছিয়ে নিয়ে আবার মাঝখানে আনবে, আবার ছড়িয়ে রেখে শুকোতে দেবে। এই প্রসিডিওরটাই প্রায় চলবে তোমার 30 থেকে 40 মিনিটের জন্য। দেখো, এখানে আমি পুরো ছড়িয়ে দিয়ে খুন্তি কাছিয়ে রেখে দিচ্ছি শুকোনোর জন্য। আবার এখানে আটা মাখার দিকে চলে এলাম। এবার এই আইটেমসগুলি দিয়েছি, যে এই আইটেমগুলি দিয়ে প্রথমে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে শুকনো। আগে থাকতে এখন কোনো রকম পরিমাণ জল দেওয়া যাবে না, ভালো করে আটাটাকে মাখতে হবে। দেখো, এটা একটা প্রসিডিওর যে এখানে ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি বা মিক্সচারটা ঠিকঠাক হবে নাকি সেটা একটা বোঝা যায়, যে দলা পাকিয়ে নিলে দলাটা ঠিকঠাক থাকবে। এখানে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে, বেশি শক্তও না বেশি নরমও না, এমন একটা আটা মাখা আপনাদের করতে হবে। যদিও বা এখানে বারবার আটা মাখা বলছি, বাট আদতে এটা ময়দা মাখা, বিকজ ময়দার পরিমাণটা এখানে বেশি। সুতরাং ভালো করে ময়দাটা মাখা হয়ে গেলে এখানে বেশ কিছু পরিমাণ তেলটাকে পুরো ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। এখন রেখে দেওয়াটা তোমাদের সময়ের উপর নির্ভর করছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যতক্ষণ ইচ্ছা রাখতে পারো, বাট আমি বলবো বেশিক্ষণ না রেখে 2 থেকে 3 ঘন্টা মোর দেন এনাফ টাইম। এটাকে সাইডে সরিয়ে রেখে এখন যুদ্ধের অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা। পুরটা প্রায় অনেকটাই শক্ত হয়ে এসছে, অনেকটাই শুকিয়ে এসছে। এবার পুরটা ঠিকঠাক হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় আমার কাছে হচ্ছে একটু কিছুটা পুর নিয়ে হাতে লাগিয়ে দেখতে হবে যে পুরটা কি অতটাই আঠালো নাকি এখনো গোলা পাকানো যাচ্ছে। পুরটা প্রায় হয়ে আসলে তোমরা অনেকটাই বুঝতে পারবে যেটা কড়াইটা অনেকটা ছেড়ে আসছে। আমি এই টাইমে বুঝতে পেরে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এখানেই ঠান্ডা হতে দিলাম। দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এই গোলা করার ক্লিপিংসটা নিতে পারিনি। সো এখানে আমি ওইটুকু পুর দিয়ে 60খানা কচুরি করব। সো এখানে আমি পুরটা ঠান্ডা হয়ে গেছিল যখন 60টার মতো গোলা বানিয়ে নিয়েছি। সাথে এখানে প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই ময়দাটাকেও নিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে ঠেসে নিতে হবে একবার। ময়দাটাকে পাত্র থেকে বের করে কিচেন টপে বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নিতে হবে, মানে যেটাকে মুথে নেওয়া বলে। এবার ময়দার গোলা থেকে লিচি কাটার পালা। যেখানটা রাখবে সেখানে নিচটায়
বেশ কিছুটা তেল লাগিয়ে রাখতে হবে, কেন কি মনে রাখবে এই গোলার মধ্যে রয়েছে ডাল বাটা। সো ময়দা মাখাটা একটু হলেও আঠালো। সো এখানে আমি ময়দা মাখা নিয়ে নিচ্ছি, ময়দার লেচি কেটে নিচ্ছি। মনে রাখবে এটা লুচির থেকে বড় কিন্তু রুটির থেকে ছোট গোলা তৈরি হবে। দেখো তোমরা, এটা হচ্ছে লুচির গোলা আর এটা হচ্ছে রাধাবল্লভীর গোলা। আর এর থেকে একটা সাইজ বড় হয় আটার গোলা। সো এই লুচি আর আটা গোলার মাঝামাঝি একটা সাইজ তোমাদের বেছে নিতে হবে। ইউজুয়ালি রাধাবল্লভী একটু বড় হয়, মানে লুচি বা কচুরির থেকে একটু বড়। এখানে আমি 60খানার মতো গোলা করে নিয়েছি। এখন পুর ভরার পালা। সো এক একটা গোলা নিয়ে গোলাটাকে এরকম একটা ছোট্ট বাটির মতো শেপ তৈরি করে আগে থাকতে বানিয়ে রাখা পুরের গোলাটাকে মাঝখানে দিয়ে চারিদিক থেকে এরকম করে, যেরকম করে দেখাচ্ছি এরকম করে চারিদিক থেকে এটাকে সিল করে দিতে হবে। এমনভাবে সিল করতে হবে যাতে এটা বেরিয়ে না যায়। এবার এটাকে হালকা হাতে গোলা করে এটাকে একটু চ্যাপ্টা করে রেখে দিতে হবে। দেখো আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারি সাইড থেকে পাতলা একটা বাটির মতো করলাম, আগে থাকতে গোলাটা মাঝখানে বসালাম, সাইড থেকে স্টাফিংটাকে পুরো আটকে দিয়ে গোলাটাকে করে হালকা হাতের একটু চ্যাপ্টা করে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এরকমভাবেই আমি 60খানা রাধাবল্লভীতে পুর ভরে এখানে রেখে দিয়েছি। এবার চড়া আছে কড়াই বসাও, মানে রাধাবল্লভী ভাজার পালা। এখন আমি বলবো একটু বেশ বড় কড়াইই নাও, কেন কি রাধাবল্লভী ভাজার সময় তেলের ছিটা আসে। তেলের ক্ষেত্রে এখানে কার্পণ্য দেখালে চলবে না, এই রাধাবল্লভী ডুবো তেলে ভাজা হবে। এবার বেলনিতে এবং যেখানে রাধাবল্লভীটা বেলা হবে দুটো জায়গাতেই তেল মাখিয়ে নিতে হবে, যেরকম ছোটবেলায় মা আমাদের মারার আগে বেলনিতে তেলটা মাখিয়ে নিত। হোয়াট এভার, রাধাবল্লভীটাকে এখানে রেখে হালকা হাতে বেলে নিতে হবে। দেখতে হবে যাতে কোনোভাবে ফেটে না যায়, মানে সমানভাবে চারিদিকে চাপ দিয়ে গোল মতো একটা রাধাবল্লভী বেলে নিতে হবে। আর ইউজুয়ালি রাধাবল্লভী একটু মোটা মাপের হয় যাতে পুরটা বাইরে না আসে। এবার গরম তেলে রাধাবল্লভীটা ছেড়ে দিতে হবে। লুচির মতো রাধাবল্লভী কিন্তু এপিঠ হলো উল্টে দিলাম, উপিঠ হলো তুলে নিলাম, ব্যাপারটা না। রাধাবল্লভী একটু হতে টাইম লাগে, মানে প্রায় এক একটা পিঠ হতে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো, ডিপেন্ড করছে তোমার তেলের টেম্পারেচারটার উপর। দেখতে পাচ্ছ রাধাবল্লভীটা বেশ ব্রাউন কালারের হয়ে এসছে। আর এই মুহূর্তে ঘরের যা স্মেল, রাধাবল্লভীর পুর প্লাস ময়দার ভাজার গন্ধ একসঙ্গে বেরিয়ে জাস্ট অভাবনীয়। দেখো এখানে তেলের মধ্যে চেপে ধরে রাখলে অটোমেটিক্যালি ফুলে যাবে। রাধাবল্লভী ফোলানোটা না খুব একটা বেশি কঠিন ব্যাপার না, বিকজ রাধাবল্লভী এমন একটা বিষয়, সবকটা রাধাবল্লভী এমনিতেই ফুলবে, কেন কি ভেতরে স্টাফিং থাকে আর একটু মোটা করে বেলা হয়, তো এই জন্য না ফোলার বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে সমানভাবে চাপ দিয়ে বেলতে হবে। একটা দিকে চাপ দিলাম আর একটা দিকে চাপ দিলাম না, সেরকম করলে হবে না। দেখতে দেখতে তৈরি হয়ে গেছে রাধাবল্লভী। সাথে আছে শীতকালের টিপিক্যাল কড়াইশুঁটি দেওয়া আলুর দম।